আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ ধরে যে গল্পটা বলে গেলেন সেটা নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে তার অনেকটাই তফাৎ। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য এই গল্পটা বানানো হয়েছে, কারণ মক্কেলের বাবা এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব গল্পের অবতারণা। মাননীয় আদালত, এটা বানানো নাকি সত্যিকারের ঘটনা তার প্রমাণ আমার কাছে আছে। এই যে মহামান্য আদালত, এখানে আসামির জবানবন্দি, তার নিচে স্বাক্ষর এবং এই ক্যাসেটে সমস্ত অডিও রেকর্ড করা আছে। মাননীয় আদালত, আমি আপনার কাছে তা পেশ করছি। মাননীয় আদালত, এসব অডিও রেকর্ড এবং স্বাক্ষর এর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। আমার মক্কেল আরিয়ান মির্জা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। অতিরিক্ত ড্রাগ নিতে নিতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একজন মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন মানুষ কোথায় কবে কি বললেন সেটা নিশ্চয়ই আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো আমার মক্কেলের মানসিক রোগের প্রমাণপত্র, মেডিকেল রিপোর্ট আমি আদালতের কাছে পেশ করছি। মাননীয় আদালত, এইরকম রিপোর্ট আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি 300 অ্যারেঞ্জ করে দিতে পারি। সেটা আপনার কাজ, আমার নয়। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করা আপনার দক্ষতা বেশি। আপনি কি প্রমাণ দেখুন, করতে পারবেন যে আপনি কোনটা সত্য, বারবার কোনটা অন্যকে মিথ্যা? ভুল প্রমাণ করে প্রত্যেকটা আগের কেসে কেসে আপনি এমন অর্ডার, আগের থামুন চেয়ে আপনারা, বসুন। সরি মাই Sorry. লর্ড। আমি আরিয়ান মির্জার সাথে কথা বলতে চাই। আরিয়ান মির্জা, বলুন।